নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। শীতকাল আর পাটিসাপটা পিঠে খাবো না তাই আবার হয় নাকি? আর সেটা যদি হয় গুড়ের পাটিসাপটা পিঠে, তাহলে তো ব্যাপারটাই আলাদা। তো চলুন বন্ধুরা, কতটা সহজে এই রেসিপিটা বানানো যায় একবার দেখে নিই। আমি এখানে একটা বাটিতে 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা আর সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি 1 কাপ গরম দুধকে ঠান্ডা করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আমি হাফ বাটি থেকে একটু বেশি গুড় দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো রকম চিনির ব্যবহার করব না। এরপর অল্প অল্প করে আমি জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। একেবারে বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক হবে না, তাই দেখুন আমি অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটা তৈরি করছি। দেখুন মোটামুটি ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর বাটিতে যে গুড়টা ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। যে গুড়টা ওর মধ্যে লেগেছিল সেই গুড়টা আমি দিয়ে দিলাম। এটাকে, এই ব্যাটারটা আমি আধ ঘন্টার মতন রেখে দেব। অন্যদিকে পুর তৈরি করার জন্য আমি একটা জায়গায় গরম দুধ সেটা নিয়ে নিলাম। গ্যাসটা কিন্তু অফ আছে। আর এর সাথে আমি বড় বাটির 1 বাটি গুঁড়ো দুধ নিয়ে নিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটা খুব গরম ছিল না, ঈষদুষ্ণ গরম ছিল। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরই কিন্তু আমি গ্যাসটা জ্বালবো। এরপর আমি এর মধ্যে একটা ছোট সাইজের নারকেল কুড়ে দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে নেড়ে একটু শুকনো মতন করে নেব, দিলেই পুরটা রেডি হয়ে যাবে। এখানেও কিন্তু আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি। আপনারা মিষ্টি দেখে বুঝে সেটা আপনারা চাইলে চিনি দিতে পারেন, কিন্তু যারা কম মিষ্টি খান তাদের আমার মনে হয় না চিনি দিতে হবে। দেখুন পুরটা কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে। এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে এবং এটা খেতে অসাধারণ হয়। এরপর আমি প্যানে একটু তেল ব্রাশ করে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে। দিয়ে হাতাতে করে আমি ব্যাটারটা ওর মধ্যে দিয়ে একটু স্প্রেড করে দিলাম। পাটিসাপটা পিঠে তৈরি করতে গেলে কিন্তু সব সময় লো ফ্লেমেই করতে হবে, তা না হলে কিন্তু পিঠেটা সুন্দর তৈরি হবে না, তলাটা লেগে যাবে। এরপর আমি পুরটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফোল্ড করে দিলেই রেডি হয়ে গেল গুড়ের পাটিসাপটা পিঠে। দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা খেতে খুব সুন্দর হবে, দেখতেও খুব লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে 1 হাতা ব্যাটার নিয়ে একটু স্প্রেড করে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। দিয়ে পুর দিয়ে কিছুক্ষণ রেখে ফোল্ড করে দিলেই রেডি হয়ে যাবে। দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেছে এবং পিঠের গায়ে যে জালি জালি দাগটা হয়েছে মানে পিঠেটা পারফেক্ট তৈরি হয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে আমার আরও অনেক রান্না আছে, আর যদি আপনাদের কোনো রান্না দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।